এক হাদি হত্যার পর কি আসল যারা খুনি তাদের ধরে না, আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের ধাওয়া দিয়ে বেড়াচ্ছে কেন? আর প্রত্যেক দিন যে লাশ পড়ে যাচ্ছে, এই লাশের দায়ভার কে নেবে? এ তো ইউনূসকে নিতে হবে। ওখানে তো নির্বাচনী প্রার্থিতা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্ব তো সামনে আরো বাড়বে। কারণ এখানে বিএনপি জিতবে না জামাত জিতবে না এনসিপি জিতবে, এই দ্বন্দ্বই তো আগে। কে কত ভোট চুরি করতে পারে সেই ভোট চুরির একটা প্রতিযোগিতা হবে। এটা কোনো ইলেকশন হবে নাকি? এটা কোনো ইলেকশন হবে না। কাজে এটা কোনো ইলেকশন, একটা অবৈধ সরকার, তার ইলেকশন এভাবে দেওয়ার কোনো অধিকার নাই। ইউনিসের অধীনে কোনো ইলেকশন অবাধ নিরপেক্ষ হতে পারে না। এই মিথ্যা, ধোঁকাবাজি, ভাওতাবাজি, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গি এবং সন্ত্রাসী মাস্টার মাইন্ড দিয়ে ইউনূস আমাকে ক্ষমতার থেকে হটিয়ে সে ক্ষমতায় বসেছে অবৈধভাবে। সেটা আবার গর্ব ভরে সে বিদেশে বলে হাতে তাল নেয়। ক্লিন্টন ফাউন্ডেশনের ওখানে যে তার লজ্জা হয় না এটা বলতে? তা তো লজ্জা হওয়া উচিত যে অবৈধভাবে সে ক্ষমতা দখল করে ক্ষমতায় বসেছে। কি গৌরবের কথা! বাহ, মাশাল্লাহ। ধোঁকাবাজি দিয়ে মানুষের রক্ত চুষে খেয়ে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে 6,000 টাকা বেতনের কর্মচারী। কাজে তার কাছে ধোঁকাবাজি ছাড়া আর কি থাকবে? তো সবাই আমার মনে হয় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। ইনশাল্লাহ জনতার জয় হবে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।